আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। তো আজকের দিন তোমাদের সবার খুব খুব ভালো কাটুক। এই যে ঈদ, ঈদ নিয়ে ছোটতে কতই না মজা করতাম। ঈদের আগের দিন গোটা রাত জেগে জেগে মেহেন্দি দিতাম, আর সকালটা কখন হবে সে আশায় গোটা রাত কাটিয়ে দিতাম। যখন ছোট ছিলাম তখন তো আমরা এই যে ভোরবেলায় ওঠা সেটা নিয়ে কম্পিটিশন করতাম যে কে আগে উঠতে পেরেছি, তারপরে ওঠার পর কার মেহেন্দিতে কত রং হয়েছে, এরকম একটা ব্যাপার। মানে এত মজা করতাম কি বলবো। আর এখন তো মেহেন্দি দিতেও ভুলে যাই। সত্যি বলতে আমার যেটা মনে হয় ঈদ ছোটদের জন্যই, বড় হয়ে গেলে তো ঈদের কোনো মজাই আসে না, কখন ঈদ আসে কখন যায় কিছুই বুঝতে পারি না। আর তার উপর বিয়ে হয়ে গেলে তো আলাদাই একটা ব্যাপার। আর সত্যি বলতে আমার বিয়ে হয়েছে অনেক বছর হলো, বাট আমার ফার্স্ট ঈদ এটা শ্বশুর বাড়িতে কাটানো আর কি। তো জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে আজকের দিনটা। মায়ের বাড়িতে তো শুধু ওই একটু একটু কাজ করতাম ঈদের দিন, আর গোটা দিন শুয়ে বসে কাটিয়ে দিতাম। কিন্তু শ্বশুর বাড়িতে তো আর সেটা হবে না, সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। তো দেখা যাক আজকের দিনটা কেমন হয় আর কি আমার। তো ফার্স্টে আমি তো ভোরবেলায় উঠে পড়েছিলাম, উঠে সমস্ত কাজ করে নিয়েছি সকালে। তারপর তোমাদের দাদা ভাইরা সব নামাজ পড়তে চলে গেছে। এরপর আমিও গোসল করে এবার রেডি হয়ে নিচ্ছি, ভাবলাম যে একটু সাজুগুজু করিয়ে নিই, কারণ আবার দুপুরবেলায় তো রান্না বান্না করতে হবে, তখন তো এমনিতে এগুলো খুলে ফেলতেই হবে। তো ভাবলাম যতক্ষণ না মাংসটা কাটা হয় ততক্ষণ না একটু সাজুগুজু করে একটু বসে থাকি, ফটো মটো তোলা হবে আর কি। তাই সেই জন্য একটু সাজুগুজু করছি। তো হালকা নর্মাল ভাবে সাজছি, সাজা বলতে শাড়িটা পরলাম, হালকা লিপস্টিক পরলাম আর চুড়িগুলো। আর সত্যি বলতে গোটা দিনের এক্সপেরিয়েন্স কেমন হবে আমি সেটা বলতে পারছি না, বাট আমার লাইফে আমি ফার্স্ট আমি আমার নিজের গ্রাম ছাড়া ঈদ কাটাচ্ছি। আজকের জন্য ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে রাখলাম, কারণ লং ভিডিও আমি আর দিতে পারবো না আজকে।